নমস্কার। আমি ডক্টর শান্তিরঞ্জন চট্টোপাধ্যায়। আমাদের হোমিও দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম সাইনোসাইটিস এবং মাইগ্রেন নিয়ে। আর আজ আমরা আলোচনা করছি পাইলস, ফিশার ও ফিস্চুলা সম্পর্কে। একে একে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব পাইলস নিয়ে। এই পাইলস, ফিশার, ফিস্চুলা তিনটি রোগই কিন্তু লিভারের সঙ্গে কিছুটা সম্পর্কযুক্ত। পাইলস যদি হয় তাহলে দেখা যায় যে রোগীর একটা অ্যানাসেতে একটা বিট বা স্ট্রাকচার দেখা দেয়, সেটা হচ্ছে ছোলার ডালের মতো অথবা মুসুরির ডালের মতো। সেইখানেতে ব্যথা, যন্ত্রণা, চুলকানো, ফোলা, তার সঙ্গে রক্তপাতও থাকতে পারে। বেশ যন্ত্রণাদায়ক একটি ব্যাপার। এরকম যদি পাইলস দেখা দেয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য বা স্টুলের অসুবিধে বাড়লে এই রোগেরও অনেক বৃদ্ধি ঘটে। তো এই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক ওষুধ এবং তার সঙ্গে যোগাসন মিলিয়ে কিন্তু খুব ভালো উপকার পেতে পারি, রোগ সারিয়ে দিতে পারি। পরবর্তী বিষয়ে আলোচনা করব ফিস্চুলা সম্পর্কে। ফিস্চুলা হচ্ছে একটা নালীঘা, যেখানে নালী পথে পুঁজ জমে। এই পুঁজ জমতে জমতে একটা ফোড়ার মতো আকার ধারণ করে এবং সেখানে প্রচন্ড ব্যথা, যন্ত্রণার সৃষ্টি হয় এবং পরবর্তীকালে সেই ফোড়ার মতো অংশটি কিন্তু ফেটে যায় এবং পুঁজ বেরিয়ে পড়ে। তার ফলে ব্যথা, যন্ত্রণা কমে যায়। আবার ওই নালীর পথে পুঁজ জমতে শুরু করে দেয়, আস্তে আস্তে সেটা বাড়ে এবং ফোড়ার মতো আকৃতি ধারণ করে এবং এটা খুবই ভীষণভাবে একটা যন্ত্রণাদায়ক ব্যাপার। পেশেন্টের কষ্ট দারুণভাবে দেখা দেয়। এছাড়া আমরা আলোচনা করব ফিশার সম্পর্কে, যে ক্ষেত্রে দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য যদি চলতে থাকে দীর্ঘদিন ধরে, অর্থাৎ স্টুল ঠিকমতো যদি নিষ্কাশিত না হয় বা খুব বাধাপ্রাপ্ত হয়, সেখানে কিন্তু দেখা যায় যে অ্যানাসের জায়গাটাতে একটা ভীষণ শুষ্কতার সৃষ্টি হয় এবং মসৃণতা কমে গিয়ে যখন স্টুল পাসিং হয় সে সময় ভীষণভাবে ব্যথা, যন্ত্রণা দেখা দেয়। তো এই তিনটি রোগই কিন্তু লিভারের সঙ্গে সম্পর্কিত। তার কারণ হচ্ছে যে লিভারের যে পিত্তরস বেরিয়ে আসে, নিঃসৃত হয়, সেই পিত্তরসের দ্বারা আমাদের যে স্টুল সেটা কিন্তু নরম থাকে। কিন্তু সেটা যদি ঠিক মতো কাজ না করে, পিত্তরস ঠিক মতো লিভারেতে না বেরোয় এবং নিঃসৃত হয়, তাহলে সেখান থেকে এইসবের নানা রকমের গোলমাল সৃষ্টি হয় এবং সেখান থেকে এগুলো ভীষণ যন্ত্রণাদায়ক ব্যাপার। যাদের হয়েছে তারাই শুধু একমাত্র জানেন। তো সেখানে আমাদের কি করতে হবে? প্রথমত লিভারের ট্রিটমেন্ট করতে হবে। হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো আছে, তার মাধ্যমে করা সম্ভব। যেমন কিছু মাদার টিংচার ওষুধ আছে, যেমন ধরুন চেলিডোনিয়াম, কার্ডুয়াস মেরিনাস, মাইরিস্টিকা, হাইডাস্টিস্ক্যান, এই সমস্ত ওষুধের মাধ্যমে আমরা লিভারের ট্রিটমেন্ট করতে পারি। তাছাড়া লক্ষণ অনুসারে আমরা কিন্তু লাইকোভোডিয়াম, কার্বোভেজ, নাক্স ভূমিকা, পালসেটিলা, এই সমস্ত নানা রকম ওষুধ দিতে পারি। তার সঙ্গে লক্ষণ যদি থাকে তাহলে সেখানে স্কুলাস এবং তার সঙ্গে অনেক সময় সাইলিশিয়া, হিপার সালফার, এই সমস্ত ওষুধেরও দরকার হতে পারে। অনেক ওষুধ আছে, বিচক্ষণ ডাক্তার এগুলো নির্বাচন করতে পারবেন এবং লক্ষণ বা ধাত যদি মিলে যায়, দেখা যায় যে
এই রোগের দারুণভাবে উপশম পাওয়া যাবে। আর এছাড়া যেহেতু আমি যোগাসনের জাতীয় বিচারক ছিলাম, তাই আমি সমস্ত জটিল রোগে যোগাসন যোগ করতে চাই, এবং সেক্ষেত্রে কিছু যৌগিক প্রক্রিয়ার কথা বলছি। যেমন ধরুন অশ্বিনী মুদ্রা, তারপরে যোগ মুদ্রা, উড্ডিয়ান বন্ধ মুদ্রা, এবং কোষ্ঠকাঠিন্য দূর করার জন্যে ভুজঙ্গাসন, অর্ধকূর্মাসন, অর্ধমৎস্যেন্দ্রাসন, কপালভাতি প্রাণায়াম, এগুলো খুবই কার্যকর। এগুলো যদি আমরা কম্বাইন করি তাহলে কিন্তু এই রোগ দারুণভাবে নিরাময় আমরা করতে পারবো। তো যারা এইসব রোগে ভুগছেন, শুধু তাই না, যে কোনো ক্রনিক রোগে, জটিল রোগে ভুগছেন, তারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার নাম্বারটা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন, এবং সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আমার সঙ্গে কথা বলবেন। বলে আমি আপনাদের সমস্ত কিছু সিমটম, রোগের ইতিহাস, আপনাদের যে ধাত, লক্ষণ, সবকিছু জেনে নেব। তার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের রিপোর্ট যদি থাকে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের একটা ছবিও নিয়ে নেব। এইসবের ফলে আমরা সুন্দরভাবে কিন্তু এই নিয়ে আপনাদের সমস্ত রোগ বিবরণ অ্যানালিসিস করে প্রেসক্রিপশন বানিয়ে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসে ওষুধ পাঠিয়ে দিচ্ছি, এবং বহু মানুষ এইভাবে কিন্তু নিরাময় পাচ্ছেন। সুতরাং আপনারা হতাশ হবেন না। এইসব রোগ বা যে কোনো জটিল রোগের ব্যাপারে আমার সঙ্গে আপনারা এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন। আর আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।